সন্ধ্যা হয়ে গেল, এখনো একটা মাছও বিক্রি করতে পারলাম না। মাছ যদি বিক্রি করতে না পারি তাহলে আমার সংসার কিভাবে চলবে? আল্লাহ, তুমি রহম করো। আর এই গ্রামে কি কোনো মানুষ নাই যে আমার কাছ থেকে একটা মাছ কিনবে? মাছ আছে, মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, জিয়েল মাছ, টাকি মাছ। আরে হিসু আসারও আর টাইম পেল না, মাছ করা রেখে প্রস্রাব করে আসি। হিস হিস, ওই শালার বিড়াল আমার মাছ নিয়ে গেল। ওই বিড়াল, ওই দাঁড়া, আমার মাছ দিয়ে যা। হঠাৎ করে বিড়ালটা আবার কই চলে গেল? এটা তো পুরনো একটা স্কুল, হয়তো এটার ভিতরে বসে খাচ্ছে। আজ ওর একদিন কি আর আমার যে কয়দিন লাগে। এখানে তো কিছুই নেই, ওই পাশে গিয়ে দেখি তো। ওমা, এটা তো মাথা কাটা লাশ। আল্লাহ জানে কে কে মেরে রেখে গেছে। কি করি? হ্যালো সিআইডি স্যার, এখানে কেপটাউন গ্রামে একটা মাথা কাটা লাশ পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আপনারা আইছেন? দেখেন কে যেন এই বাচ্চাটাকে গলা কেটে ফেলে রেখে গেছে। অভিজিৎ, তুমি লাশটা ভালো করে চেক করো, দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। আর আপনি এক্স্যাক্টলি এখানে কি দেখেছেন? স্যার, আমি একটা গরিব মাছওয়ালা, এই গ্রামে আইছিলাম মাছ বিক্রি করতে। হঠাৎ আমার প্রস্রাব আসে, মাছের ঝুলিটা রেখে প্রস্রাব করতে চাই। কোথা থেকে যেন একটা বিড়াল এসে ঝুলিটা থেকে মাছ নিয়ে পালায়। খুঁজতে খুঁজতে পুরানো এই স্কুলের সামনে আসি বিড়ালটাকে খোঁজার জন্য। স্কুলের ভিতরে ঢুকে দেখি এই গলা কাটা লাশ। তারপর আপনাদের ফোন করি। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পুরা গ্রামে একটা মানুষও দেখতে পাইনি। ওকে, আপনি এবার যেতে পারেন। স্যার, হ্যাঁ অভিজিৎ, বলো কি পেয়েছো দেখি। এর কাছ থেকে একটা আইডি কার্ড পেয়েছি, দেখেন। দেখি, এর নাম হচ্ছে নাহিদ, আর বাড়ি হচ্ছে পচিনক গ্রামে। কোথায় যে হারিয়ে গেলি আমার কলিজার টুকরা নাহিদ, তোকে এখন আমি কোথায় গিয়ে খুঁজবো? এ মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? ফিরে আয় বাবা, ফিরে আয়। নাহিদের আম্মু বাড়িতে কি আছেন? কারা আপনারা? আমরা সিআইডি থেকে আসছি, একটু নিচে আসেন। স্যার, আমার ছেলেরে কি আপনারা খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, কিন্তু কিভাবে যে বলবো। কিন্তু মানে আমার ছেলের আবার কিছু হয় নাই তো? আপনার ছেলে আর এই দুনিয়াতে নেই, কেউ একজন আপনার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। না, এটা হতে পারে না। আমার কলিজার টুকরা নাহিদ মরতে পারে না। স্যার, কই কই আমার ছেলে? আপনার ছেলেকে পোস্টমর্টমের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। আপনার ছেলের হত্যাকারীকে ধরার জন্য আমাদের সাহায্য করুন। হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান? নাহিদ কই থেকে আর কবে থেকে নিখোঁজ হয়েছে? স্যার, 16 তারিখে স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুল থেকে আর বাড়িতে ফিরে নাই। আমি ওই দিনই পুলিশ কমপ্লেন করেছিলাম। নাহিদ কোন স্কুলে পড়াশোনা করতো? আপনাদের গ্রামের এই স্কুলটায়? হ্যাঁ স্যার। ওকে অভিজিৎ, তুমি নাহিদের আম্মুকে নাহিদের কাছে নিয়ে যাও। আমার সাথে আসুন। কি ডক্টর, কি জানতে পারলেন? ইনি কে দয়া? ইনি হচ্ছে নাহিদের আম্মু। ম্যাম, এদিকে আসেন, দেখেন, হাত দিয়েন না। স্যার, এর তো মাথা নাই, চিনব কি হবে? এটাই আমার ছেলে নাহিদ। এর কাছ থেকে আমরা একটা আইডি কার্ড পেয়েছি, ওখানে ওর নাম আর ঠিকানা লেখা ছিল। ডক্টর, আইডি কার্ডের সাথে তো ওর ফিঙ্গারপ্রিন্ট আছে, ওই ফিঙ্গারপ্রিন্টের সাথে লাশের ফিঙ্গারপ্রিন্টে ম্যাচ করেছেন? হ্যাঁ, ম্যাচ করেছি, ম্যাচিং হয়েছে। আর নাহিদের শরীরে অনেক আঘাতের চিহ্ন পেয়েছি। আরো জানা গেছে ওর মৃত্যুর পরে ওর গলাটা কাটা হয়েছে। ম্যাম, আপনার কি কারো ওপর সন্দেহ হয় যে আপনার ছেলেকে হত্যা করতে পারে? না স্যার, ও তো ছোট্ট মানুষ, ওর সত্য থাকবে কি করে? আপনার স্বামী কোথায়? আপনার স্বামীকে তো দেখতে পেলাম না। স্যার, ও তো গত 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার স্বামীর যদি কোনো শত্রু থেকে থাকে? স্যার, আমার জানা মতে আমার স্বামীর কোনো শত্রু ছিল না। স্যার, আমি তো অন্যের বাসায় কাজ করে সংসার চালাই।
তাহলে আমাদের কি করে শত্রু থাকবে? তারপরেও যদি কিছু মনে পড়ে তাহলে বলবেন। ডক্টর, আরো কিছু জানতে পারলে জানাবেন। আপনি কি এই স্কুলের প্রিন্সিপাল? হ্যাঁ, আমি এই স্কুলের প্রিন্সিপাল। একটু এই দিকে আসেন, আপনার সাথে কিছু কথা বলি। আমি সিআইডি থেকে এসিবি প্রদ্যুমান আপনাদের স্কুলের নাহিদের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছি। কি, নাহিদের খুন হয়ে গেছে? হ্যাঁ, গতকাল ক্যাপ্টন গ্রামে বন্ধ স্কুলে নাহিদের লাশ পাওয়া গেছে। স্যার, নাহিদ খুব ভালো ছাত্র ছিল, স্কুলে ট্রভার ছিল। আপনার কি মনে হয় কে ওকে মারতে পারে? স্যার, সেটা তো জানি না। কিছু তো একটা হয়েছে যার জন্য নাহিদের জীবন দিতে হয়েছে। আচ্ছা, কিছু জানতে পারলে বলবেন। এই স্কুলে তো দেখি সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরাটা কি ভালো? হ্যাঁ স্যার, ক্যামেরাটা ভালো। ওকে, দ্রুত সিসিটিভি ক্যামেরার ফুটেজটা পাঠাই দিবেন। এই গ্রামে কি আদৌ কোনো মানুষ বসবাস করে? আশেপাশে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। ওই দূরে একটা মানুষের মতো দেখা যায়। হ্যালো হ্যালো আঙ্কেল, একটু দাঁড়ান। আঙ্কেল, এই গ্রামে কি কোনো মানুষ বসবাস করে না? না বাপু, এই গ্রামকে অভিশপ্ত গ্রাম বলা হয়, এখানে কেউ বসবাস করে না। আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি কোনটা? ওই যে ওটাই আমার বাড়ি। কিন্তু তুমি কে বাপু? তোমাকে তো আগে কখনো দেখি নাই। আঙ্কেল, আমি সিআইডি অফিসার। গতকাল এই স্কুলে একটা বাচ্চার মাথা কাটা লাশ পাওয়া গেছে, সেই বিষয়ে ইনভেস্টিগেশন করতে আসছি। আপনি যদি কিছু দেখে থাকেন তাহলে বলেন। হ্যাঁ, মনে পড়েছে। 17 তারিখ ভোর রাতে আমি যখন নামাজ পড়তে উঠি, তখন একটা লাল রঙের গাড়ি এসে স্কুলের পিছনে অনেকক্ষণ খাড়িয়েছিল। কোনো মানুষ দেখতে পান নাই? না বাপু, অনেক অন্ধকার ছিল তো দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। স্যার, ক্যাপ্টন গ্রামকে অভিশপ্ত গ্রাম বলা হয়, তাই এই কারণে কেউ এই গ্রামে বসবাস করে না। আর স্কুলের পিছনে উপরে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা আঙ্কেল থাকে। আঙ্কেলকে জিজ্ঞাসা করার পর আঙ্কেল বলেছে 17 তারিখ ভোর রাতে লাল রঙের একটা গাড়ি অনেকক্ষণ ওই স্কুলের পিছনে দাঁড়িয়েছিল। গুড, আমিও নাহিদের স্কুলে গিয়েছিলাম, আর ওই স্কুলে আমি একটা লাল রঙের গাড়ি দেখেছি। ওই স্কুলে সিসিটিভি ক্যামেরা আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো দয়া সিসিটিভি ফুটেজ নিয়ে আসবে। ওই যে বলতে বলতে ওই যে দয়া চলে আসছে। স্যার, সিসিটিভি ফুটেজ নিয়ে আসছি। ওকে, ল্যাপটপে ভিডিওটা প্লে করো। ভিডিওটা আবার প্লে করো। স্টপ, জুম করো। স্যার, এ তো নাহিদের টিচার, সাথে প্রিন্সিপালের ওয়াইফ। আর সেই লাল গাড়ি, তাহলে সবকিছুর পেছনে এরাই দুইজন। চলো দ্রুত এদেরকে অ্যারেস্ট করতে হবে। সত্যি করে বলছে, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। তুমি আর বিজয় ছাড়া বাড়ির লোক কি করে চুরি করবে? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি স্কুলের ডকুমেন্ট সত্যি চুরি করি নাই তো। তুমি যাই বলো, তোমাদের দুজনের মধ্যে একদিন চুরি করেছে। প্রিন্সিপাল স্যার, বাড়িতে কি আছেন? একটু বাইরে আসুন। স্যার, আপনার আমার বাড়ি? হ্যাঁ, নাহিদের খুনিকে আমরা ধরতে পেরেছি। কই সে জানোয়ারটা যে নিষ্পাপ শিশুকে হত্যা করেছে? এই যে আপনার পাশে যে দাঁড়িয়ে আছে। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ওয়াইফ তো বাচ্চাদের খুব আদর করে, আরও খুনই বা করবে কেন? সেটা তো আপনার ওয়াইফই বলবে। তো ম্যাডাম, যা যা জিজ্ঞাসা করব সঠিক সঠিক উত্তর দিবেন। আপনাদের কাছে কি এমন প্রমাণ আছে যে আমি খুন করেছি? আছে তো, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যেখানে আপনি আর আপনার বয়ফ্রেন্ড ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি নাহিদকে মারতে চাইনি, ওই বিজয়ের জন্য মারতে হয়েছে। অপরাধ যেহেতু করে ফেলেছেন, শাস্তি তো পেতেই হবে। আপনি বিজয়কে ফোন করে সোশ্যাল পার্কে আসতে বলেন, কিন্তু আমাদের কথা বলবেন না। বিজয়, তুমি কোথায়? ইমার্জেন্সি সোশ্যাল পার্কে দেখা করো। কি ব্যাপার সোনিয়া, এত ইমার্জেন্সি দেখা করতে বললা? হ্যাঁ বিজয়, আমাদের ব্যাপারে সিআইডি সবকিছু জেনে গেছে। কি, তুমি আবার সিআইডি সাথে করে নিয়ে আসো নাই তো? না বিজয় বাবু, সোনিয়া আমাদের নিয়ে আসেনি, আমরাই সোনিয়াকে নিয়ে এসেছি। স্যার, আমি তো নাহিদকে মারিনি, এই সোনিয়া মারছে। হ্যাঁ, কে মেরেছে আমরা সেটা জানি, কিন্তু কেন মারছো সেইটা বলো। স্যার, সেদিন স্কুলের ডকুমেন্ট চুরি করে অন্য স্কুলে বিক্রি করার সময় নাহিদ সেটা দেখে ফেলে। আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। নাহিদ প্রিন্সিপাল স্যারকে বলে দিলে
প্রিন্সিপাল স্যার আমাদের পুলিশে দিত, তাই নাহিদকে মারতে বাধ্য হয়েছি। নাহিদ তো ছোট্ট মানুষ ছিল, একটা চকলেট দিলেও কথাটা ভুলে যেত। ছোট্ট একটা অপরাধ লুকানোর জন্য এত বড় অপরাধ করলে তোমাদের দুজনের তো ফাঁসিই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর কার কাছে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।